আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আপনাদের জীবনের একটা সীমা আছে, আমার জীবনের একটা সীমা আছে। আমরা যাকে জীবন বলি, আমাদের কারো জীবন 50 বছর, 70 বছর, 30 বছর, এমনিভাবে বিভিন্ন সময় হয়ে থাকে, বিভিন্ন সংখ্যায় হয়ে থাকে। কেউ 5 বছর বাঁচে, কেউ 1 মাস বাঁচে, এমনিভাবে কেউ 100-150 বছরও বাঁচে, যদিও সংখ্যা খুব কম। কিন্তু আমার কথা হচ্ছে, যদি আল্লাহ তাআলা এরকম করতেন তাহলে কেমন হতো? আমি 30 বছর বয়স পাবো, এটা আমি জানতে পারবো যে আমার বয়স 30 বছর। আপনি 50 বছর হায়াত পাবেন, এটা আপনি জানতে পারবেন যে আপনার বয়স হচ্ছে, জীবন হচ্ছে 50 বছর। এমনিভাবে যদি হইতো তাহলে ব্যাপারটা কেমন হইতো আমি আপনাদেরকে একটু বলি। যদি আমাদের জীবনটা এরকম হতো যে আমাদের বয়স কত বছর হবে, আমরা জীবনে কত বছর হায়াত পাবো সেটা আমরা জানতে পারবো, তাহলে কেমন হতো আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। একবার এক বাদশাহ, বাদশার নাম হচ্ছে ইব্রাহিম বিন আদহাম। উনি একবার ভ্রমণে বের হইলেন, সফরে কোথাও ঘুরতে। তো ঘোরার পথে এক পাগলের সাথে দেখা হইল। পাগলের নাম ছিল বাহলুল। এই বাহলুল ওনাকে বললেন, বাহলুল বলতে উনি একজন দরবেশ। উনি একজন বুজুর্গ মানুষ, সবসময় আল্লাহর চিন্তা নিয়ে থাকেন, আল্লাহর ধ্যান খেয়াল এবাদত বন্দেগী নিয়ে মগ্ন থাকেন। তো ওনাকে ওই বাদশাহ বললেন, বাদশাহও আল্লাহওয়ালা ছিল। তো ওই বাদশাহ বললেন, হে বাহলুল, আমাকে কিছু উপদেশ দাও যাতে করে আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, আখিরাতে সফলকাম হতে পারি। তখন ওই বাহলুল উনি বললেন বাদশাকে, আপনি মৃত্যুকে স্মরণ করুন। এই কথা বলার পর বলছে, আচ্ছা ঠিক আছে, আমি মৃত্যুকে স্মরণ করব। বাদশাহ প্রতিদিন সকালে, বিকালে, দুপুরে, রাতে শুধু মৃত্যুর কথা স্মরণ করে। এই মৃত্যুর কথা স্মরণ করার পর তার কাছে মনে হলো যে কোনো উন্নতি হচ্ছে না। পরবর্তীতে আরেক দিন বাদশাহ তার সাথে দেখা হইল পথে। তারপর বলল, বাহলুল, তুমি আমাকে যেই উপদেশটি দিয়েছিলে আমি তো সেটা দৈনন্দিন পালন করছি, কিন্তু আমার ভিতরে তো কোনো পরিবর্তন আসছে না। তখন বাহলুল বললেন, আপনার ভিতরে পরিবর্তন আসবে যদি আপনি আমার একটা শর্ত মানতে পারেন। তারপর বাদশাহ বললেন, আচ্ছা বলো, কি শর্ত তোমার? তখন উনি বললেন, আমাকে আপনার রাজত্ব একদিনের জন্য দিন, আমি আপনাকে দেখিয়ে দেব যে আসলে আপনার ভিতরে পরিবর্তন আসছে। এখন উনি হঠাৎ আশ্চর্য হয়ে গেলেন যে আসলে আমরা বাদশাহ একদিনের জন্য দিয়ে দেব। তো বাদশার বিশ্বাস ছিল যে বাহলুল একজন ভালো মানুষ, তাই ঠিক আছে, নিয়ে নাও। বাহলুল তার রাজত্ব পাওয়ার পর সর্বপ্রথম যে কাজটা করলো তা হচ্ছে, উজির যারা ছিলেন তাদেরকে আদেশ করলেন, এই বাদশাকে গ্রেফতার করো। এখন তো বাদশাহ না, কিন্তু আগের বাদশাহ ছিল। তো বলল, ওনাকে গ্রেফতার করো আর সবাইকে জানিয়ে দাও আগামীকাল সকাল 10টার সময় তার ফাঁসি হবে। এই কথা শোনার পর বাদশাহ তো পুরাই মলিন হয়ে গেলেন। ওনার চেহারার ভিতরে যত হাসি খুশি ছিল, যত আনন্দ উল্লাস ছিল, সব কিছু মলিনে পরিবর্তন হয়ে গেল। বাদশাকে জেলে আটকে রাখা হলো, সবাইকে জানিয়ে দেওয়া হলো আগামীকাল 10টার সময় মাঠে সমস্ত মানুষ জড়ো হবে, এরপর তাদের সকলের সামনে তাকে ফাঁসি দেওয়া হবে। এরপর যেই কথা সেই কাজ। উনি তো খুব কান্নাকাটি করতেছে, এখন তার কিছুই ভালো লাগছে না। এখন তার খালি প্রতিটা মুহূর্তে একটা কথাই মনে আসছে যে আমার তো মৃত্যু হয়ে যাবে, আমার তো আগামীকাল মৃত্যু হয়ে যাবে, আগামীকাল তো আমার ফাঁসি হবে সকলের সামনে। আরে এই সময়টা আমি কি করব? তখন তার খাওয়া নাওয়া, ঘুম, সুখ শান্তি সব কিছু কষ্টে পরিণত হয়ে গেল। আগামীকাল যখন 10টা বাজলো, তখন সব কিছু প্রস্তুত করা হয়েছে, বাদশাকে ফাঁসি দেওয়া হবে। ঠিক ফাঁসির মঞ্চে দাঁড়ানোর পূর্বে বললেন, বাদশাহ, আপনি এতদিন মৃত্যু স্মরণ করছেন, কিন্তু এভাবে না, আপনি আপনার মতো স্মরণ করছেন। মৃত্যুকে এমনভাবে স্মরণ করুন, এই এখন আপনি যেভাবে স্মরণ করছেন, তাহলে আপনার ভিতরে উন্নতি আসবে। এই বলে বললেন, আপনার বাদশাহী আপনি নিয়ে যান, এই বাদশাহের আমার কোনো প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে এই ঘটনা দ্বারা কী বুঝাইলাম? যদি আমাদের মৃত্যুর সময়টা জানিয়ে দেওয়া হতো, তাহলে আমাদের জীবনের গতি স্বাভাবিক থাকতো না। আমরা পারতাম না চাইলেও স্বাভাবিক থাকতে, কারণ আমার সামনে তো একটা সময় বেঁধে দেওয়া হতো যে আরে আমার তো সময় শেষ, কি করব? এই কয়েকদিনের জন্য আমি কি করতে পারি? আমি যদি বাজারে যাই অথবা রাস্তাঘাটে কোথাও বের হই, প্রত্যেকটা কাজে এটা আমরা দেখতে পাই
পকেটে টাকা না থাকলে যে কত কষ্ট হয়। বাজারে গেছি ক্রয় করতে, ঘরের সদাইপাতি যা দরকার হবে সবগুলো করার জন্য আমার কাছে যত টাকা ছিল অর্ধেক পথে যাওয়ার পর সব শেষ হয়ে গেছে। এখন আরও সদাই কেনা বাকি, মনটা